নমস্কার বন্ধুরা, তোমাদের আমি একটা প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে স্টিচ হয় লাইনিং দেওয়া সেটা তোমাদের আমি দেখাবো। এটা একটা প্রিন্সেস কাট লাইনিং ব্লাউজ। প্রথমে আমি ব্যাক পার্টটা নিয়ে তার মধ্যে আমি লাইনিংটা সেট করে নেব। লাইনিংটা প্রথমে সেট করে নেব ব্যাক পার্টের ওপর। ব্যাক পার্টটার মধ্যে আমরা ধরে ধরে খুব সুন্দর করে লাইনিংটা সেট করে নেব। দেখুন কিভাবে চারিদিক থেকে আমি লাইনিংটা আমাদের মাপে মাপে কাটা, আর যেটা ব্লাউজ পিস সেটা একটু বড় কাটা হয়েছে, কেননা লাইনিংটা সেট করার পর সুবিধার জন্য আমরা লাইনিংটা মাপে মাপে কেটেছি, আর মেন কাপড়টাকে একটু আমরা বড় করে কেটেছি। এইভাবে আমরা পুরো ব্যাক পার্টটাকে লাইনিংটাকে সুন্দরভাবে আমরা বসিয়ে নেব কাপড়ের ওপরে, ব্লাউজ পিসটার ওপরে সুন্দরভাবে বসিয়ে নেব। এটা আমাদের গোল গলা হবে, ব্লাউজটা আমাদের গোল গলা। চারিদিক থেকে মেশিনে আপনারা হাতেও বসিয়ে নিতে পারেন, আপনারা হাতেও স্টিচ দিয়ে বসিয়ে নিতে পারেন। আমি আপনাদের মেশিনে বসানো দেখিয়ে দিলাম। এইবার যে এক্সট্রা কাপড়টা হবে সেই এক্সট্রা কাপড়টা আমরা চারিদিক থেকে কেটে বার করে দেব। এই যে এখানে এক্সট্রা কাপড়টা চারিদিক থেকে কেটে বার করে দেব। যেটা আমাদের লাইনিং সেটা আমাদের বডির মাপে কাটা, সেই জন্য লাইনিংয়ের মাপে মাপে যে এক্সট্রা কাপড়টা সেটাকে আমরা কেটে বাদ দিয়ে দেব। এইভাবে আমরা ব্যাক পার্টের ওপর লাইনিংটা বসিয়ে নিলাম। চারিদিক থেকে সমান করে লাইনিংয়ের কাপড়টা কেটে নিতে হবে বন্ধুরা। চারিদিক থেকে সমান করে এক্সট্রা যে আমরা বড় কেটেছিলাম ব্লাউজ পিসের কাপড়টা সেটাকে কেটে নিতে হবে। এবার দেখুন এই যে পিছনের দিকে যে দুটো টেকিন হয়, ব্যাক পার্টের পিছনের দিকে যে টেকিন হয়, যেখানে আমরা মার্কিং করে একটু কাঁচি দিয়ে কেটে রেখেছিলাম, সেই জায়গাটাকে ধরে নিয়ে আমরা 1/2 ইঞ্চি একটা টেকিন দিয়ে দেবো। 1/2 ইঞ্চি টেকিন দিয়ে দেব ব্যাকে দুটো টেকিন হবে। 1 ইঞ্চি কাপড় এক্সট্রা ধরা হয়েছিল কাটিং করার সময়। 1/2 ইঞ্চি 1 ইঞ্চি যখন আমরা কোমরের মাপ করি তখন টেকিনের জন্য আমরা কিন্তু 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছিলাম। সেই 1/2 ইঞ্চি কাপড়টাকে আমরা ব্যাকে টেকিন দিয়ে দেব। এই আমাদের ব্যাক পার্টটা লাইনিংটা বসানো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার এক্সট্রা যে সুতোগুলো আছে সেগুলো আমরা কেটে সুতোগুলো বাদ দিয়ে দেব। এবার আমরা সামনের পার্টটা করব। সামনের আমাদের দুটো পার্ট, 1 নম্বর পার্ট আর 2 নম্বর পার্ট, দুটো পার্টে কাটা হয়েছে। যেহেতু এটা প্রিন্সেস কাট ব্লাউজ তাই এটাকে দুটো পার্টে কাটা হয়েছে। প্রথমে আমরা 1 নম্বরের যে দুটো পার্ট, সামনের দিকের যে দুটো পার্ট, সেই পার্ট দুটোর ওপর আমরা প্রথমে লাইনিং বসিয়ে নেব। দেখুন আমাদের কিন্তু লাইনিংটা মাপে মাপে কাটা, বডির মাপ অনুযায়ী লাইনিং কাটা। আর যেটা নাকি আমাদের মেন ব্লাউজের কাপড়টা সেইটা কিন্তু আমাদের একটু বড় বড় কেটেছি যাতে লাইনিং বসাতে আমাদের সুবিধা হয়। এবার আমরা এটাও চারিদিক থেকে পুরো মেশিনে আমরা লাইনিংটাকে ওই কাপড়টার ওপর বসিয়ে নেব। আপনারা পিনও লাগিয়ে নিতে পারেন, আবার হাতেও একটু টাক দিয়ে আপনারা কিন্তু লাইনিংটা মেন কাপড়ের সঙ্গে বসিয়ে নিতে পারেন। আমি পিন দিয়ে আটকিয়ে আপনাদের দেখালাম, এই জন্য দেখুন বল পিন দিয়ে আটকিয়ে নিয়েছি। এইভাবে আমরা লাইনিংয়ের কাপড়টা 1 নম্বর পার্টের 1 নম্বর সামনের দিকে 1 নম্বরের দুটো পার্ট হবে, সেই পার্ট দুটোর মধ্যে আমরা লাইনিং বসিয়ে নিলাম। এবার আমার লাইনিং বসিয়ে গেল। যেরকম ব্যাক পার্টটাও লাইনিং বসানোর পর চারিদিক থেকে আমরা এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, সেরকম এখানেও আমরা লাইনিংয়ের এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেব। লাইনিংয়ের মাপ অনুযায়ী যে এক্সট্রা কাপড়টা আমাদের হচ্ছে, লাইনিংটা আমাদের মেন হচ্ছে কাটিং, বডির মাপ অনুযায়ী লাইনিংয়ের কাটিংটাই হচ্ছে মেন। এবার এক্সট্রা যে ব্লাউজ পিসের কাপড়গুলো এই জন্য কেটে বাদ দিয়ে দেবো। আমরা একটু লাইনিংয়ের থেকে যেটা মেন পিস সেটাকে একটু বড় বড় রেখেই কাটিং করি, যাতে লাইনিংটা যখন আমরা বসাবো আমাদের যাতে কোথাও কাপড় কোথাও
কম না হয়, তাহলে পুরো ব্লাউজটাই বেকার হয়ে যাবে। তাই জন্য আমরা ব্লাউজ পিসের কাপড়টা একটু বড় বড় কাটার চেষ্টা করি। এই যে আমাদের সামনের দিকে দুটো পার্ট হয়ে গেল, ওই দিক একদিকে হুকের ঘর হবে আর একদিকে হুক বসবে, এই দুটো হয়ে গেল। আর গোল গলা, ব্লাউজটা গোল গলা। এবার আমরা সামনের দিকে যে আরেকটা অংশ আছে 2 নম্বর পার্ট, তার উপর আমরা লাইনিংটা বসিয়ে নেব। এই দেখুন, এই যে সামনের দিকে 2 নম্বর পার্টের মধ্যেও আমরা লাইনিংটাকে বসিয়ে নিচ্ছি। এখানেও আমরা ব্লাউজের কাপড়টা একটু বড় বড় কেটেছি, আর লাইনিংটা আমাদের বডির মাপ অনুযায়ী কাটা। লাইনিংয়ের মাপে মাপে আমাদের বডির কাপড়টাকে সেট করতে হবে, সেই জন্য আমরা এটাকে পিন দিয়ে আটকিয়ে নিলাম, যাতে আমাদের কোথাও অসুবিধা না হয় সেলাই করার সময়, কাপড় যেন কুঁচকে না থাকে। তার জন্য আমরা এটাকে পিন দিয়ে আটকে নিয়ে এটাকেও আমরা চারিদিক থেকে সেলাই করে নেব। লাইনিংয়ের কাপড়টাকে মেন কাপড়ের সাথে সেলাই করে নেব। 2 নম্বরও দুটো পার্ট, সামনের দিকের 1 নম্বরেরও দুটো পার্ট, 2 নম্বরেরও দুটো পার্ট। যেহেতু এটা সামনের দিকে বোতাম হবে, সামনের দিকের বোতাম হবে, আমি বল পিন দিয়ে আটকিয়ে লাইনিংটা সুন্দরভাবে আমি সেট করে নেব। লাইনিংটাই আমাদের বডির মাপ অনুযায়ী কাটা, সেটাকে আমরা সুইট করে নেব। লাইনিংয়ের কাপড়টা যেন কোথাও টান না পড়ে। যদি একটু লাইনিংয়ের কাপড় লুজ থাকে তাহলে কোনো অসুবিধা নয়, আপনারা কিন্তু ধুয়ে লাইনিংটাকে ধুয়ে কাটিং করতে পারেন, তাহলে আপনাদের আরও ভালো হবে। আমি লাইনিংয়ের কাপড় ধুয়ে সেট করা হয় মেন কাপড়ের মধ্যে। এখানেও দেখুন এক্সট্রা যে কাপড়টা আছে সেই কাপড়টাকে আমরা এটাকেও চারিদিক থেকে কেটে লাইনিংটাকে ব্লাউজ পিসের সাথে আমরা পুরো সেট করে নেব। এক্সট্রা কাপড় চারিদিক থেকে কেটে আমরা বাদ দিয়ে দেব। আপনারা সুন্দর করে লাইনিংটাকে কেটে চারিদিক থেকে মেন কাপড়টা যেহেতু আমরা একটু বড় রাখি, মেন কাপড়টাকে চারিদিক থেকে কেটে সুন্দর করে লাইনিংয়ের সাইজ করে নিতে হবে। আমরা লাইনিংয়ের সাইজ করে নিলাম। দেখুন আমাদের 2 নম্বর পার্টটাও আমাদের লাইনিং সেটিং করা হয়ে গেল। এইবার এই যে 1 নম্বরে যে দুটো পার্ট, একদিকে হুকের ঘর হবে আর একদিকে হুক বসবে। আমাদের যেটা আমাদের বাঁ দিকের পার্ট, সেই দিকে কিন্তু আমাদের হুকের ঘর হয়। এবার দেখুন এই যে আমরা বাস পয়েন্ট নামিয়েছিলাম, সেটা যে মার্কিং করে তুলে রেখেছিলাম, একটু কাটিং করে নিয়ে রেখেছিলাম লাইনিংয়ের মধ্যে। মেন কাপড়টাতেও একটুখানি দাগ দিয়ে কাটিং করে নেব। নামার পরে আমরা এটাকে সুন্দর করে 1 নম্বর আর 2 নম্বর পার্টটা জুড়ব। দেখুন এই যে বগলের দিকে আমরা দুটো পয়েন্টকে একসঙ্গে, বগলের দিকে দুটো পয়েন্টকে আমরা একসঙ্গে ধরে নিয়ে, বগলের দিকে 1 নম্বর দুটো পয়েন্টকে একসঙ্গে ধরে নিয়ে আস্তে আস্তে করে আমরা লাইনিংটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বসাবো, যাতে কোনো কাপড়ে কোনো টান না পড়ে, তাহলে কিন্তু ব্লাউজ কুঁচকে যাবে। আপনারা খুব হালকা হাতে, এই যে পয়েন্টের সাথে পয়েন্ট মিলে গেল, আপনারা খুব সুন্দরভাবে হালকা হাতে এটাকে টানবেন না। কোনো পার্টকেই 1 নম্বর 2 নম্বর কোনো পার্টকেই টেনে বসাতে যাবেন না। সুন্দর করে গোল করে আস্তে আস্তে করে সুন্দর করে গোল করে বসিয়ে নেবেন। এই দেখুন আমার দুটো পার্ট জয়েন্ট হয়ে গেল, সুন্দর পাফটা এসছে দেখুন। এবার 2 নম্বর পার্ট, দুটো পার্ট 1 আর 2 একটা সাইড জোড়া হলো, এবার আরেকটা সাইড 1 আর 2 জুড়ে নেব। এই যে দেখুন এইভাবে জুড়ে নেব। এটাও তাই বগলের দিক থেকে আমরা শুরু করব। বগলের দিকে দুটো পয়েন্টকে এইভাবে দেখুন, এইভাবে দুটো পয়েন্টকে ধরে নিয়ে আমরা সেলাইটা শুরু করব। সুন্দর করে আলতো হাতে দুটো কাপড় জয়েন্ট করতে হবে, যাতে কোথাও কোনো টান না পড়ে, কেননা ব্লাউজের এটাই হচ্ছে মেন। পয়েন্টটা যদি ঠিকঠাকভাবে সেটিং হয়ে যায় তবে কিন্তু ব্লাউজ খুব সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে। এই যে দেখুন আমাদের সামনের পার্টে দুটো অংশ আমাদের জয়েন্ট হয়ে গেল। 1 নম্বর 2 নম্বরে দুটো পার্ট আমাদের জয়েন্ট হয়ে গেল। এটা আমাদের সামনের পার্ট। এবার আপনাদের বাঁ দিকে যেটা থাকবে, যেটা আপনারা দেখে নেবেন, এইভাবে করে ঘুরিয়ে একটু দেখে নেবেন, যেটা আপনাদের বাঁ দিকে এই পার্ট, সেই দিকে সব সময় হুকের ঘর বসবে, আর ডান দিকের পার্টে
হুক বসবে। এবার আমরা যেই পাটে হুক বসবে সেইখানে আমরা 3 ইঞ্চি চওড়া একটা এক্সট্রা কাপড় নিয়ে নেব। 3 ইঞ্চি চওড়া একটা এক্সট্রা কাপড় নিয়ে এইভাবে আমরা হুকের ঘরে করার জন্য যে এক্সট্রা একটা পট্টি থাকে সেই পট্টিটাকে রেডি করে নেব। এবারে একটু হাতের সাহায্যে নখ দিয়ে কাপড়টাকে একটু সেট করে নেব। নখ দিয়ে একটু কাপড়টাকে সেট করে নেব। এবার আমরা দেখছেন কিভাবে ভাঁজ করা দিলাম। এইভাবে ভাঁজ করে আমরা হুকের ঘর করার জন্য যে এক্সট্রা পট্টিটা বসাতে হয় সেটা আমরা এখানে রেডি করে নেব। এরকম ভাঁজ করে ডবল ভাঁজ করে নিয়ে এক্সট্রা কাপড়টা দিয়ে আমরা রেডি করে নেব। এখানে কিন্তু আবার 1/2 ইঞ্চি গ্যাপে আরেকটা সেলাই হবে, কেননা দুটো সেলাইয়ের মাঝখানে কিন্তু আমাদের হুকের ঘরটা করতে হবে। না হলে কিন্তু যখন আমরা হুক লাগাবো ব্লাউজটা পরতে কিন্তু হুকের ঘরটা যাতে ছিঁড়ে না যায়, ওই জায়গাটা যাতে খুলে না আসে, সেই জন্য আমরা ওটাকে ডবল স্টিচ করে দেব। এবার যেই পাটে আমরা হুক লাগাবো সেইখানে দেখুন সরু 1.5 ইঞ্চি একটা কাপড় নিয়ে সেই কাপড়টাকে জুড়ে দেব। এই পাশটা যেখানে 1.5 ইঞ্চি কাপড় লাগানো হলো সরু, এইখানে কিন্তু আমাদের হুক বসবে। এবার কাপড়টা লাগানোর পর একদম দুটো কাপড় যেখানে জয়েন্ট হয়েছে সেই মাথায় সেলাই দিয়ে এরকম ভাঁজ করে ভিতর দিকে চলে যাবে। এই ভিতর দিকে এইখানটা আপনারা মেশিনেও সেলাই করতে পারেন, কিন্তু আমি এই জায়গাটা হাতে হেম করব। হাতের হেম করে সেলাইটা দিয়ে তারপরে হুক বসালে খুব সুন্দর লাগে ব্লাউজের ফিনিশিংটা দেখতে। এবার আমরা দুটো পার্ট রেডি হয়ে গেল সামনের দিকের। এবার ব্যাক পার্টের সাথে এই সামনের দুটো পার্টের আমি পুটটা জয়েন করে নেব। পুটটা যেরকমভাবে মার্কিং করেছিলাম 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড়, সেই ওইভাবে আমরা 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় ধরে নিয়ে 1/2 ইঞ্চি ওপরের দিকে কাপড়টা রেখে নিয়ে আমরা সেলাইটা দেব। এইখানটায় সবসময় ডবল সেলাই হবে, দেখে নিন এখানে ডবল সেলাই হবে, কারণ কাঁধের জায়গাটায় ডবল সেলাই হবে। এইবার আমি ব্লাউজটাকে পুরো সোজা করে নেব। নেওয়ার পরে আমি সোজা পিঠটা ধরে আমি সেলাই দেব। আপনারা হয়তো ভাবতে পারেন সোজা পিঠে কেন সেলাই দিচ্ছি, উল্টো পিঠে সেলাই হবে, কিন্তু আপনারা দেখুন আমি কিভাবে আপনাদের ফিনিশিংটা রেডি করাচ্ছি, ব্লাউজের ফিনিশিংটা আমি কিভাবে রেডি করছি সেটা আপনারা দেখেন। এবার সোজা পিঠে আমরা সেলাইটা দিয়ে নিলাম, দুপাশেই সেলাইটা দিয়ে নেব আমরা। দুপাশেই বগল বরাবর একদম কোমর পর্যন্ত, বগল থেকে কোমর পর্যন্ত আমরা সোজা পিঠে সেলাইটা দিয়ে দেব। এবার দেখুন আমি এই যে সোজা পিঠে সেলাইটা দিয়েছি, এটা আমাদের সোজা পিঠ। এইবার আমি নিচে একটা ডাউন পট্টি হয় কোমরে একটা পট্টি বসে, সেটাকে ডাউন পট্টি বলে। সেই ডাউন পট্টিটাকে 1.5 ইঞ্চি চওড়া একটা ডাউন পট্টি আমরা কোমরে বসিয়ে নেব। সেলাইটা কিন্তু 1/4 ইঞ্চির মতন রাখবেন। এই কোমরে যে সেলাইটা দিচ্ছে, আমরা যে কোমরের যে সেলাইটা করছি সেই সেলাইটা কিন্তু 1/4 ইঞ্চি রাখতে হবে। 1/4 ইঞ্চি সেলাই হবে এখানে। আমরা 1.5 ইঞ্চি কাপড়টাকে এরকম সেলাই করে কোমরে ডাউন পট্টিটা বসিয়ে দিলাম। কোমর পট্টি বা ডাউন পট্টি আপনারা যেটাই বলুন না কেন, এটাকে আমরা বসিয়ে দিলাম। এই পট্টিটা কিন্তু সোজা পিঠে বসবে। এইবার দুটো সেলাই যে হয়েছে সেই মাঝখান থেকে, এইখান থেকে আপনাদের একটা চাপ সেলাই দিতে হবে, যাতে কাপড়টা খুব ভালোভাবে সেট হয়ে যায়। সেইখানটায় দুটো কাপড়ের জয়েন্টে একটা চাপ সেলাই দিতে হবে। আর চাপ সেলাইটা অবশ্যই যেন, যেটা আমরা এক্সট্রা 1.5 ইঞ্চি ডাউন পট্টিটা নিয়েছি তার ওপরেই পড়ে, ব্লাউজের ওপরে যেন না হয়। ডাউন পট্টির সেলাইটা যেন ওই 1.5 ইঞ্চি চওড়া যে কাপড়টা নিয়েছি তার উপরেই পড়ে সেটা। এইবার আমরা এরকম ভাঁজ করে এটাকে কিন্তু হেম দেব। এই যে এরকম উল্টিয়ে পিছন দিকে দিয়ে দেবো, ব্যাকের দিকে দিয়ে দেবো, সেখানে আমরা হেম দেব। এই যে আমরা এবার সোজা পিঠে যে সেলাইটা করেছিলাম না বগল থেকে কোমর পর্যন্ত, সেই সেলাইটাকে দেখুন ওই যেখানে যে চেস্টের মার্কিং করেছিলাম, আমাদের যত চেস্ট সেই অনুযায়ী যেখানে মার্কিং করেছিলাম ওইখানে একটু কাটাও রেখেছিলাম, ওই বরাবর আমি সেলাই করে নেব। এবার কাপড়টাকে উল্টে নিয়ে এইভাবে সেলাই করে নেব উল্টো পিঠে।
প্রথমে সোজা পিঠে দিয়েছিলাম, তারপরে ডাউন পট্টি বসিয়েছিলাম। এইবার উল্টো পিঠে ব্লাউজের যেটা উল্টো পিঠ সেখানে আমি যেখানে চেস্ট লাইনটা দিয়েছিলাম তার বরাবর সেলাইটা দিয়ে এই যে দেখুন ডাউন পট্টিটা দিয়েছি। ডাউন পট্টিটাকে উল্টিয়ে নিয়ে সোজা দিক থেকে বার করে উল্টো দিকে এনে আমরা এর ওপর থেকে কোমরের মাপ অনুযায়ী দেখুন সেলাই দেব। দেখুন আমাদের একটা ব্যাক পার্ট, একটা ফ্রন্ট পার্ট, দুটো পার্টের ওপর যে ডাউন পট্টিটা গেছে সেটাকে নিয়ে এসে আমরা উল্টিয়ে সেলাইটা দেব। এইবার দেখুন আমাদের ব্লাউজের সাইডের ফিনিশিংটা কত সুন্দর বেরিয়েছে। এই যে ব্লাউজের কাপড়টা ছিল না, এটার ভীষণ সুতো উঠে যাচ্ছিলো, তাই জন্য আমি এইভাবে এটাকে সেলাই করলাম। আপনারা সব ব্লাউজেও এইভাবেই সেলাই করতে পারেন। তার 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে আরেকটা সেলাই দেবেন, কারণ দুটো সেলাই দিতে হবে। এক্সট্রা সুতোগুলো আমি কেটে নিলাম। এবার একটা সাইড আমার সেলাই হয়ে গেল। এবার আমি আরেকটা সাইডও বগল থেকে নিয়ে এই যে যেখানে আমরা মার্কিং করেছিলাম চেস্ট লাইনের সেখান থেকে ধরে একদম কোমর পর্যন্ত, বগল থেকে ধরে কোমর পর্যন্ত সেলাইটা দেব। আর ওই যে ডাউন পট্টিটা বসিয়েছিলাম ওটাকে উল্টো দিকে বার করে নেব। সোজা পিঠ থেকে উল্টো দিকে বার করে নিয়ে ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাইটা দিয়ে দেব। আপনারা বুঝতে পারছেন কি না দেখুন, এই যে আমি পুরো উল্টো করে নিয়ে উল্টো দিকে পুরো পট্টিটাকে বার করে এনে নিয়ে সেলাইটা দিয়েছি। এবার 1/2 ইঞ্চি গ্যাপে আবার আরেকটা সেলাই দেব। একটা সেলাই দিচ্ছি, একটা সেলাই দেওয়ার পরে আমরা আবার 1/2 ইঞ্চি গ্যাপে আরেকটা সেলাই দেব। এইভাবে আমার পুরো ব্লাউজটা মোটামুটি সেলাই রেডি হয়ে গেল। এইবার দেখুন এই যে আমরা যে নিচে ডাউন পট্টিটা বসিয়েছিলাম এই ডাউন পট্টিটা আমরা কিন্তু এই উল্টো দিকে এবার আমরা হেম সেলাই দিয়ে দেব। এবার আমি কোমরটা মেপে নেব, দেখব আমাদের কোমরের মাপটা অনুযায়ী সঠিক হয়েছে কিনা। এই যে দেখুন আমাদের কোমরের মাপ অনুযায়ী সঠিক মাপ হয়েছে। এইভাবে এবার 1/2 ইঞ্চি গ্যাপে আরেকটা সেলাই দিয়ে দেব। বগল থেকে কোমর পর্যন্ত 1/2 ইঞ্চি গ্যাপে মেপে নেওয়ার পরে পুরো যদি আপনার দেখুন কোমরটা মাপে হয়ে যায় তখন আপনারা দুটো করে সেলাই দেবেন। দেখুন এইভাবে আমি একটা প্রিন্সেস কাট ব্লাউজের পুরো ভিডিও আপনাদের শেয়ার করলাম। আপনারা ভিডিওটা দেখে আমাকে জানাবেন যে আপনাদের কোথায় অসুবিধা হয়েছে। আর হাতা আর গলাটা আমি পরের ভিডিওতে দেখাবো। ধন্যবাদ।